আজকের এই ভিডিওটাতেও দশম শ্রেণীর বাংলা ব্যাকরণের সিলেবাসের ওপর থেকে দেখো বেশ কিছু ছোট প্রশ্ন ব্যাকরণের ওপর থেকে উত্তর সহ আলোচনা করছি। দেখো, প্রথম প্রশ্ন, যথার্থ শব্দের ব্যাসবাক্য সহ সমাস। এর ব্যাসবাক্য হবে অর্থকে অতিক্রম না করে। এটি হচ্ছে অব্যয়ীভাব সমাস। এখানে মূলত যে অর্থটি রয়েছে সেটি হচ্ছে অনতিক্রম অর্থে। দেখো, তোমাদের কিন্তু এই অংশটা লিখতে হবে না। যদি যথার্থ শব্দের ব্যাসবাক্য সহ সমাস লিখতে বলে তাহলে এইটুকুনি লিখবে। এটা বোঝার জন্য আমি এখানে লিখে দিয়েছি। বা এই শব্দটা দিয়েও বলতে পারে যে এটি কোন অর্থে অব্যয়ীভাব সমাস হয়েছে। এ ধরনের প্রশ্নও কিন্তু থাকতে পারে। সমধাতুজ কর্মের দৃষ্টান্ত, মেয়েটি কি নাচি না নাচলো, বা লোকটি কি ঘুমি না ঘুমালো। ঘুমি বা নাচি এই শব্দগুলো হচ্ছে কি সমধাতুজ কর্ম। সিংহাসন কোন কর্মধারয় সমাস। সিংহ চিহ্নিত আসনের ব্যাসবাক্য, মধ্যবর্তী পদ লোপ পাচ্ছে, তাই এটি একটি মধ্য পদলোপী কর্মধারয় সমাস। এরপরে দেখো, নির্দেশক বাক্যস্থিত পদের যে বিষয়টিকে নির্দিষ্ট করে। নির্দেশক মূলত বাক্যের কোন জিনিসটাকে নির্দেশ করে, সেটি হলো বচন। মানে টি, টা, খানা, খানি, গুলি, গুলা, এই ধরনের যে নির্দেশকগুলো বাক্যের বিশেষ্য বা বিশেষণ পদের সঙ্গে সংযুক্ত হয় বা সর্বনামের সঙ্গে সংযুক্ত হয়ে বচন নির্দেশ করতে সাহায্য করে। 5 নম্বর দেখো, অনুজ্ঞাবাচক বাক্যের কয়টি শ্রেণী। 2টি শ্রেণী। এখানে যেমন প্রশ্ন করা হয়েছে তেমনই কিন্তু উত্তর লিখতে হবে। 2টি শ্রেণী কি কি না, একটি হচ্ছে বর্তমান অনুজ্ঞা আর একটি হচ্ছে ভবিষ্যৎ অনুজ্ঞা। 6 নম্বর দেখো, সভ্য সমাজ এ কাজ অনুমোদন করে না। বাক্যটিকে আমরা কর্মে বাচ্যে রূপান্তরিত করব। কি হবে না, সভ্য সমাজের দ্বারা এ কাজ অনুমোদিত হয় না। 7 দাগ, অনুজ্ঞাবাচক বাক্যের মাধ্যমে কি বোঝানো হয় না, আদেশ, অনুরোধ, উপদেশ, উপরোধ ও নিষেধ, এই বিষয়গুলোই কিন্তু অনুজ্ঞাবাচক বাক্যের মাধ্যমে উপস্থাপিত হয়। 8 দাগ দেখো, নৌকা পার হতে পারলে তবেই বিপদ থেকে মুক্তি। এই বাক্যটিকে নাবাচক বাক্যে রূপান্তরিত করতে হবে। কি হবে না, যতক্ষণ না নৌকা পার হতে পারছি ততক্ষণ বিপদ থেকে মুক্তি নেই। 2টি নাবাচক শব্দ দিয়ে নাবাচক বাক্য হয়েছে, কিন্তু বাক্যের অর্থের কোনো পরিবর্তন এখানে হচ্ছে না। 9 দাগ দেখো, সংযোগমূলক সমাসের দৃষ্টান্ত কোনটি না, দ্বন্দ্ব সমাসকে আমরা বলি সংযোগমূলক সমাস। 10 দাগ, আচ্ছা, দ্বন্দ্ব সমাসে সাধারণত কি হয়, সংযোজক অব্যয় দ্বারা পূর্বপদ পরপদ সংযুক্ত হয়ে থাকে এবং সমস্ত পদে 2টি পদ একত্রিত হয়ে বসে, তাই এটাকে কিন্তু সংযোগমূলক সমাস বলছে দ্বন্দ্ব সমাসকে। 10 দাগ দেখো, যে বাক্যে বক্তব্য নির্দেশিত বা বিবৃত হয় তাকে আমরা কি বাক্য বলবো না, নির্দেশক বাক্য। তাহলে এই ধরনেরই ছোট ছোট প্রশ্ন তোমরা যত প্র্যাকটিস করবে দেখবে হয়তো কিছু প্রশ্ন ঘুরে ফিরে তোমরা কমন পেয়ে যাবে, কিন্তু এভাবে প্র্যাকটিস করলে ব্যাকরণ পোর্শনটা তোমাদের খুব ভালো করে তৈরি হবে।